আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ইউটিউব ফেসবুক থেকে যে টাকা ইনকাম হয় সেগুলো তো হারাম। তাহলে এই টাকাগুলো আপনি কিভাবে ইনকাম করছেন এবং সেই টাকাগুলো আপনি কি করছেন? এইরকম একটা প্রশ্ন কিন্তু অলরেডি আমার কাছে অনেকবার এসেছে। আমি এই প্রশ্নটার জবাব দেব করে সময় পাচ্ছিলাম না দেওয়ার জন্য। তো আজকে মনে করলাম যে প্রশ্নের জবাবটা দিতে পারি। তো প্রথমত কথা হচ্ছে যে ইউটিউবে যে টাকাটা আসে সেটার একটা আনুমানিক কত আসে এখন সেটা বলতেছি। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে জুবায়ের আহমদ তাশরিফ, যে চ্যানেলটা আমার নামেই। তো ওখানে কিন্তু আমি সবসময় ভিডিও আপলোড করি না। ওখানে জাস্ট যখন নাশিদ রিলিজ করি, গান রিলিজ করি, তখন গানগুলো দেই। তো আমার চ্যানেলে 5 থেকে 6টা গান আছে। তো সেই হিসাবে কিন্তু প্রতি মাসেই কিছু টাকা আসতেছে। যেরকম আহ, আহ, অনেক মাসে টাকা আসেও না, কিন্তু গান যদি ঠিক মতো না দেওয়া হয় তো টাকা আসে না। এখন প্রায় 1.5 বছরে আমি কয়টা গান দিলাম? 6টা। এখান থেকে কয় টাকায় বের আসবে? এখান থেকে কিন্তু বেশি টাকা আসে নাই। তো কেমন আসছে এটা অনেকের প্রশ্ন। আসছে মাসে মনে করেন যে 15 থেকে 20 হাজার টাকা এরকম সাধারণত আসে। যে $198, $200 এরকম আসে। তো এই টাকাগুলো আমি আবার গরিব মানুষকে দেই। এখন গরিব মানুষকে যে দেই, এখন এখানে কিন্তু আমি সওয়াবের নিয়ত করি না। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ফেসবুকের আর্নিংগুলো তাহলে কি করা হয়? তো ফেসবুকের যে আর্নিংগুলো এগুলো কিন্তু সাধারণত যাদের পে আউট ঠিক আছে তাদের কাছে আসে। এখন আমার যে পে আউট, আপনারা যারা গুণীজন আছেন এরকম এই ব্যাপারটা যদি ঠিক করা দেওয়া যায়, আমাকে কেউ যদি পারেন তাহলে আমাকে হেল্প করবেন। এটা ইতিমধ্যে অনেকেই দেখিয়েছি, কেউ ঠিক করতে পারেনি। ফার্স্ট টাইম আমার পেজটা ভেরিফাইড করার জন্য আমি কয়েকজনের কাছে পেজটা দেই। দেওয়ার পরে এই পেজের পে আউট কে যেন নিয়ে নেয়। পে আউট নিয়ে নেওয়ার পরে পেজের যে ভিডিও টাকাগুলো, এই টাকাগুলো কিন্তু আমার আসে না, 1 টাকাও আসে না। এই পর্যন্ত জীবনে কোনো দিন পেজের টাকা আমার কাছে আসে নাই, কোনো ডলার আমার কাছে আসে নাই। তবে পেজে ডলার জমা হয়েছে সেটা আমি দেখেছি, কিন্তু পে আউটটা কার কাছে এটা আমি জানি না। আমি 3 থেকে 4 জনকে আমি পেজটা দিয়েছিলাম। তো এখান থেকে কে এই কাজটা করেছে আমি জানি না। তবে ইউটিউব থেকে যেহেতু আর্ন হয় এবং এই ডলার যেহেতু আমার কাছে আসে, এই টাকাগুলো আমি কি করি, এই ইউটিউব থেকে যে টাকা আসে এই টাকাটা আমি গরিবদেরকে দেই। এবং এই টাকা দেওয়ার মধ্যে কোনো সওয়াবের নিয়ত নাই, বরং সওয়াবের নিয়ত ছাড়াই আমি তাদেরকে দেই। এখন কেন দেই সেটা জিজ্ঞেস করতে পারেন যে আর্ন করার দরকার বা কি, আর তাদেরকে দেওয়ারই বা কি দরকার। এখন দেখেন, যেহেতু ইউটিউব ফেসবুকের টাকা হালাল কি হারাম না সেটা কি অনেকেই বলেছেন হারাম, অনেকেই হালালও বলেছেন। বাকি আমি যেহেতু এটার ভিতরে সন্দেহ আছে, মতনৈক্য আছে, সুতরাং এই জন্য আমার ইউটিউব ফেসবুক খোলার পর থেকে, ইউটিউব ফেসবুক মনিটাইজেশন হওয়ার পর থেকে 1 টাকাও জীবনে আমি $1ও কোনো দিন খাই নেই। এই টাকাগুলো আমি গরিবদেরকে দিয়েছি। এবং আমার কাছে বর্তমানে ওইরকম ডলার কিন্তু আসে না। তো ভিডিও দিচ্ছি কেন? আমার ভালো লাগে তাই দেই। এবং আমি এই ফেসবুক ইউটিউবটাকে একটা বড় প্ল্যাটফর্ম হিসাবে আমি জানি, এবং এটাকে শক্তিশালী করার জন্যই ভিডিওগুলো দেওয়া। এখন এই জন্য অনেকেই এই কথা বলতে পারে যে এই ফেসবুক ইউটিউবের টাকা কত টাকা না জানি আসে। আপনারা যারা আর্ন করে ফেসবুক থেকে ইউটিউব থেকে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এখন কিন্তু ফেসবুক থেকে খুব কম ডলারই দেওয়া হয়। 1 মিলিয়ন ভিউ যদি হয় একটা 3-4 মিনিটের ভিডিও, তখন কিন্তু কেমন দেওয়া হয়, দেখা গেছে যে $3, $4 এরকম দেওয়া হয়। তো 1 মিলিয়ন ভিউ যদি হয় একটা ভিডিও, সেখানে যদি $3 $4 দেওয়া হয়, তাহলে কত টাকায় বা আসে? আর ইউটিউব থেকে আমার যে টাকাটা আসে, আমি তো বললামই, এই ডলারটা আমি গরিব মানুষকে দেই। এখন যেহেতু হালাল হারামের মাসালা আছে, তো এখন এই টাকাটা, এই ডলারটা যদি আমি না নেই তাহলে কি হবে? ইউটিউব কোম্পানি পুরো ডলারগুলো নিয়ে যাবে, ফেসবুক কোম্পানি পুরো ডলারগুলো নিয়ে যাবে। সুতরাং এই ডলার, এই টাকা যদি তারা পুরো নিয়ে যায় তো লাভ কি? সুতরাং আমার বাংলাদেশে অনেক মানুষ না খেয়ে থাকে, অনেক মানুষ কষ্ট থাকে। তো যারা মিসকিন এতিম, তাদেরকে যদি আমি এই টাকাটা সওয়াবের নিয়ত ছাড়াই দিই, আমার লাভ না হোক, আমার ওইরকম লাভ না হোক, বাকি তাদের তো উপকার হলো, একজন গরিব মানুষের তো উপকার হলো, 2জন গরিব মানুষের তো উপকার হলো। এই জন্যই কিন্তু এই টাকাগুলো আমি আর্ন করি।
তবে পেজ থেকে কিন্তু অলরেডি আমার এই কেউ আমার সাথে প্রতারণা করেছে, যার কারণে এই পে আউট আমার কাছে নাই এবং এই টাকাগুলো আমি পাই না। যদি ইউটিউবের টাকা যেগুলো পাই এগুলো দিয়ে মানুষকে উপকার করার চেষ্টা করি। আরেকটা কথা হচ্ছে যে ইউটিউব বা ফেসবুকে এখন মনিটাইজেশন থাকলেও অ্যাড আসে, না থাকলেও অ্যাড আসে, টাকা কিন্তু ইনকাম হচ্ছেই। এখন দেখা গেছে যে অর্ধেক টাকা আপনি পাচ্ছেন, অর্ধেক টাকা ইউটিউব কোম্পানি পাচ্ছে, অর্ধেক ডলার আপনি পাচ্ছেন, অর্ধেক ডলার ফেসবুক কোম্পানি পাচ্ছে। তো আমি ফেসবুক কোম্পানিকে, ইউটিউব কোম্পানিকে টাকা দেবো কেন? আমি তো আমার আর্ন করা টাকা আমি নেব এবং এই টাকাগুলো আমি গরিব মানুষকে দিয়ে দিলাম। এখন যে টাকাটা আমি খাচ্ছি না, এই টাকাটা দিয়ে সওয়াবের নিয়ত ছাড়া গরিব মানুষের উপকার হচ্ছে। এটা অনেক আমার কাছে ভালো লাগে এবং এটাই বড়দের কাছ থেকে আমি জেনেই এই কাজটা করছি। এবং কেউ যদি মনে করেন কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতেছি, সেই জন্য ভিডিও দেই, তাহলে সম্পূর্ণ ভুল করবেন। আমার ভালো লাগে ভিডিও দিতে। ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মকে আমি আরও শক্তিশালী করতে চাই, আমার পার্সোনাল ইউটিউব ফেসবুক চ্যানেলগুলোকে। এই জন্যই জাস্ট ভিডিওগুলো দেওয়া। আশা করি সবাই বুঝতে পেরেছেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وجعلنا لكم فيها معايش ومن لستم له بخازنين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكم وما أنتم بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم ولقد خلقنا الإنسان من صلصال من حمإ مسنون والجان خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة